ঢাকাতে যাওয়ার পরে বান্ধবীদের সাথে শাড়ি পরে ঘুরতে গেলাম। সবাই সেমভাবে মেহেদি পরলাম আর কি খাওয়া দাওয়া করলাম সেই সব কিছু নিয়েই থাকছে আজকে সুন্দর একটা ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ রোজা ফ্রম রোজাস মোমেন্ট। এই ব্লগটা প্রায় 2 মাস আগের করা। ঢাকাতে যাওয়ার পরে আমি আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করেছিলাম, এটা ছিল আরেকটা ব্লগ। পরের দিন আমরা সব বান্ধবীরা শাড়ি পরে উদ্ভিদ উদ্যানে ঘুরতে গিয়েছিলাম। প্রথমে আমরা টিকিট কেটে নেই। ঐশী আবার বাইরে থেকে অনেক সুন্দর একটা ফুল কিনে নিয়ে আসছে। এই তো আমরা সব ফ্রেন্ডরাই সেদিন শাড়ি পরেছিলাম। ক্যামেরার পেছনে ঐশী ছিল, যার কারণে ও আর ভিডিওতে আসতে পারে নাই। আজকে আমরা সবাই আমার ফ্রেন্ডের বোনের শাড়ি পরে বের হয়েছিলাম, কারণ কেউই আমরা শাড়ি আনছিলাম না। রাতের বেলা আমরা সবাই অনেক রাত্রে ঘুমাইছিলাম আর সবাইকে ঐশী সেম ভাবে মেহেদি পরাই দিয়েছিল। আমার হাতে না মেহেদির কালার বরাবরই একটু বেশি আসে, আর আমি আজকে প্রথম উদ্ভিদ উদ্যানে ঘুরতে এসেছিলাম। এখানে আর আমরা বেশি সময় থাকি নাই, তারপরে বাসায় চলে গিয়েছিলাম। রাত্রে আমরা একটু হোপ মার্কেটে গিয়েছিলাম। আমরা ব্যাগ দেখতেছিলাম, আমার ফ্রেন্ড হচ্ছে ব্যাগ কিনবে, আমরাও কিনেছিলাম পরে। অবশ্য অনেক খোঁজাখুঁজি করার পরে আমরা 3টা ব্যাগ নেই, আরো অনেক কিছুই কেনা হয়েছিল। তারপরে ফুচকা খেয়েছিলাম। এই ছোট ফুচকাগুলো এত বেশি মজা হয়, আমি তো পুরাই এই ছোট ফুচকার ফ্যান বলা যায়। রাস্তার পাশেই দেখলাম একটা মামা আচার বিক্রি করতেছে। আমি আমার বান্ধবীর থেকে জোর করে টাকা নিয়ে এই আচারটা কিনি। আচারটা খেতে এত বেশি মজা ছিল যে পুরাটা পথ আমার বান্ধবী বকা দিতে দিতে আসছে। বাসার সামনেই দেখলাম একটা আন্টি চিতই পিঠা বিক্রি করতেছে, তো সেখান থেকে আমরা সবাই পিঠা খাচ্ছিলাম। আর এখান থেকে আমি ফার্স্ট টাইম শুটকি ভর্তা খেয়েছিলাম। এটা মেবি চিংড়ি শুটকি ভর্তা ছিল, অনেক ভালো লাগছে আমার কাছে ভর্তাটা। এটা ছিল জানুয়ারি মাসের ভিডিও, আর এখন তো অলমোস্ট মার্চ মাস শেষের দিকে। পাশেই দেখলাম জিলাপি ভাজা হচ্ছে, গরম গরম জিলাপি আমার কাছে খুবই ভালো লাগে, তো এখান থেকে আমরা সবাই জিলাপিও খেয়েছিলাম। আমি জানি না কেন যেন আমার কাছে গরম জিলাপি খুবই ভালো লাগে। এটা ছিল ঢাকাতে লাস্ট দিন। আমরা সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য বের হয়েছিলাম। আমরা প্রথমেই মিরপুর 10-এ গিয়েছিলাম, তারপরে মেট্রোতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। মেট্রোতে যাওয়ার সময় কি অবস্থা ছিল আমি আপনাদেরকে একটু দেখাই। ভিতরে তো দাঁড়ানোর মতো কোনো জায়গাও ছিল না, আর বাহিরে যে এত মানুষ লাইনে দাঁড়াই ছিল। অনেক কষ্ট করে আমরা হচ্ছে প্রথমে শাহবাগে গিয়েছিলাম, তারপরে এখান থেকে রিক্সা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাই। মানে কার্জন হলে গিয়েছিলাম আর কি। আর এখানে ফুলের দোকানগুলো দেখতে এত বেশি সুন্দর লাগছিল। প্রত্যেকটা স্টুডেন্টেরই ড্রিম বিশ্ববিদ্যালয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো এখানেও আমরা অনেক সময় ছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। দুই পাশে অনেক সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছিল, যেহেতু তখন শীতের সময় ছিল। তারপরে দোয়েল চত্বরের পাশ দিয়ে আমরা একটু রমনাতে যাচ্ছিলাম। দোয়েল চত্বরের এই পাশের দোকানগুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই জায়গাতে অনেক জিনিস পাওয়া যায়, কিন্তু তারা একটু দাম কমাইতে চায় না। তারপরে আমরা রমনাতে চলে গিয়েছিলাম। আমি কিন্তু এবার ফার্স্ট টাইম রমনাতে গিয়েছিলাম, সেখানে যে অনেক অনেক ছবি তুলেছিলাম, ভিডিও করেছিলাম। রমনা থেকে বের হয়ে আমরা চা, ঝালমুড়ি এগুলো খাওয়া দাওয়া করেছিলাম। এই তো তারপরে বাসায় চলে আসি। এটাই ছিল আমাদের ঢাকাতে ঘোরাঘুরি করার শেষ দিন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।